শ্রীরাম নবমীর শুভ দিনে সকালে বিষ্ণুপুর লোকসভার ইন্দাস বিধানসভার সম্মানীয় বিধায়ক নির্মল ধারা মহাশয়ের উদ্যোগে কুশমুড়ি গ্রামে শ্রীরাম নবমী উপলক্ষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে খোল করতাল সহ বর্ণাঢ্য প্রভাত ফেরি সমগ্র গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় পৌঁছে যায়। সকল রাম ভক্তবৃন্দের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র গ্রাম। উপস্থিত ছিলেন ইন্দাসের সম্মানীয় বিধায়ক নির্মল ধারা, বিষ্ণুপুর লোকসভার কো-কনভেনার তথা জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, মন্ডল সম্পাদক পলাশ মালিক, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী প্রিয়াঙ্কা ধারা, ইন্দাস বিধানসভার সোশ্যাল মিডিয়া ইনচার্জ সৌরভ বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রভাত ফেরির পর সকল রাম ভক্তবৃন্দের স্বল্পাহারের ব্যবস্থা ছিল। তারপর কুশমুড়ি বাজারের হনুমান মন্দিরে শ্রীরামচন্দ্রের পটে পুজো হয় সকল রাম ভক্তবৃন্দের উপস্থিতিতে। শুভ রামনবমীর পূর্ণ তিথিতে আমার ইন্দাস বিধানসভার মঙ্গলপুর অঞ্চলের কুশমুড়ি গ্রামে প্রভু শ্রী রামচন্দ্রের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল 8টাতে কুশমুড়ি গ্রামের সকল আবার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল জনগণ দীর্ঘ 500 বছর প্রতীক্ষার পর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 22শে জানুয়ারি রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই আবেগে কুশমুড়ি গ্রামের প্রতিটি পাড়ার জনগণ আবেগপ্রণোদিত হয়ে তারা এই বর্ণাঢ্য সভায় অংশগ্রহণ করে। বর্ণাঢ্য সভার শেষে কুশমুড়ি স্কুল সংলগ্ন বাজার ময়দানে হনুমানজির মূর্তিতে এবং প্রভু শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে পূজা অর্চনা করা হয়। পূজা অর্চনার পর সকল রাম ভক্তরা প্রসাদ ভক্ষণ করে। তারপর স্বল্পাহারের ব্যবস্থা ছিল, সকলে সেই স্বল্পাহার করে এবং আমাদের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভার কো-কনভেনার মৃত্যুঞ্জয় চন্দ্রদা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। সকল মানুষ, সকল জনগণ যাতে প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা পায় সেই প্রার্থনা করি প্রভু শ্রী রামচন্দ্রের কাছে। আমি ইন্দাস বিধানসভার 257 বিধায়ক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।